পাইছি কিছু খাবার। পলিথিন পাইছে একটা, বাকি আছে বাটির মধ্যে খাবো। ভাই ভূতের খাবার খাওয়া যাবে না। কারো ব্যাগ থেকে পড়ছে পলিথিন সহ মোড়ানো, জিরা আছে, চিনি আছে, একটু পানি দিয়ে খাই ফেলা যাবে। সিরিয়াসলি খাবেন এখন? হ্যাঁ, কয় কি ভাই, খাবারই তো ভাই খাবারই তো না, মনে করতে রেখে গেছে। আমার তো মনে হচ্ছে ভাই যেহেতু সোনায় চড়ি তাহলে ভূতের খাবার হইতেও পারে, ভূতের হোক আর যাই হোক। ও আচ্ছা আচ্ছা, প্লাস্টিকের বাটি, ভালো কথা বলছিস। তুই খা বন্ধু, আমরা না খাইলে তুই খা। এখন তো চুপচাপ বসে দিল, হঠাৎ কি দেখলো? ভাই এই সোনায় চড়ির যে গল্পগুলো শুনি এগুলো কি আসলে সত্যি উল্টাপাল্টা কাহিনীগুলো? জোর ভাই, কে বলে সেটা আপনার আবেরে কথাবার্তা? এতবার আসলাম কিছু হলো না। কি রে ভাই, তাহলে এত গল্প থেকে আসে? আপনি আসছেন নাকি? শুনেন, আমি গুজব ছড়ায়। এর আগে একবার আসছিলাম, ক্যাম্পিং করছিলাম এখানে। কোথায়? এই যে সামনে যেটা ঝর্ণা পৌঁছায় নাই, আরো আগে মাঝখানে। কি একা? হ্যাঁ, আমরা 4 জন ছিলাম। রাতের 2টার দিকে আমরা এসে এখানে যখন ক্যাম্পিং করতেছি, 2টার দিকে ক্যাম্প থেকে বের হয়ে হাঁটা শুরু করছি। বললাম আমরা ঝর্ণা দেখবো। ঝর্ণা কিন্তু ওইখান থেকে মাত্র 10 মিনিট 15 মিনিটের দূরত্ব। আমরা প্রায় 1 ঘন্টা হেঁটে ঝর্ণা পাই। কয়জন ছিলেন? 4 জন ছিলাম। 4 জনই আবার পরে 4 জনই ক্যাম্পিং করছে। পরে আবার 4 জনই ব্যাক করে আমরা ক্যাম্পে চলে আসছি। তখন রাত বাজে 4টা। ভাই বুঝছেন, পাই নাই। ও ঝর্ণা পায় না রাত্রে। তার মানে কাহিনী কি, এরা হইতেছে এমনই মাল, এদেরকে থেকে ভূতও ভয় করে। শুধু ভয় করে না, ঝর্ণারে অনিরাপদ মনে করে। ঝর্ণা সরাই নিয়ে পালাই গেছে, মানে ভূতও পালাইছে, ঝর্ণারে নিয়ে পালাইছে। ম্যাডাম মিয়া কি উল্টা পাল্টা গল্প বলেন মিশে। নিজেরা তো পালাইছে, ঝর্ণারে নিয়ে পালাই গেছে মিয়া। ঝর্ণা নিরাপদ না, ভূতও নিরাপদ না মিয়া। ধর মিয়া, আপনি খালি মজা করেন মিয়া। আচ্ছা থাকেন, আমি একটু মাইনাস করে আসি। আচ্ছা ঘুরে আসেন, আমি রেস্ট নি একটু। ভাইজান কি রাত্রে ক্যাম্পিং করবেন নাকি? জি, আমাকে কিছু বললেন? বলছি বাড়ি কোথায় আপনার? ও, আমার বাড়ি রাজশাহী। আপনার? আমার বাড়ি এখানেই। ও, তার মানে স্থানীয়? স্থান কাল পাত্র এ সবই আপেক্ষিক। স্থানীয় হওয়া খুব যন্ত্রণার। একটা স্থানকে স্থানের মতোই থাকতে দিতে হয়, নিজের মতো রাখতে হয়। স্থানও ভালো থাকলো, নিজেও ভালো থাকলাম। জি, কি বলছেন এসব, বুঝি নাই। রাতে থাকবেন এখানে? হ্যাঁ, আরে আর বলবেন না, আপনাদের সোনাইছড়ি তো পুরাই ভাইরাল। রাতে নাকি উল্টাপাল্টা কি সব ঘটে এখানে, তাই ভাবলাম দেখি তো ঘটনাটা কি আসলে কি। ভেবেছিলাম প্রথমে 2 জন আসবো, 2-3 জন হয়ে একটা ক্যাম্পিং করে চলে যাব, কিন্তু ওই ভাই বন্ধুরা আসতে চাইলো, এখন ওদেরকে তো আর না করতে পারি না। ওই 2-3 জনের প্ল্যান থেকে 8 জনের হয়ে গেলাম। রাতের অন্ধকারে নেমে আসলে এইভাবে আর গণনা করে কথা বলবেন না। মানে কি বলবো না, কি গণনা করবো না? ওই যে বললেন না 8 জন, রাতের পাহাড়ে জঙ্গলের সংখ্যা ঠিক থাকে না। এক রাতের জন্য গণনা করা ভুলে যান। আচ্ছা তা না হয় ভুলে গেলাম, কিন্তু আমি দেখছি আপনি সে ততক্ষণ থেকে হাত ধুচ্ছেন, হাত পরিষ্কার করছেন। এতক্ষণ ধরে হাত পরিষ্কার করছেন কেন আপনি? হাত ধুচ্ছি না, হাত পরিষ্কারও করছি না, পানি ধুচ্ছি, পানি পরিষ্কার করছি। প্রবাহিত পানিতেও এখন কত ময়লা। আপনারা কাজটা ঠিক করছেন না। আমরা মানে কি ঠিক করছি না? কিসের কথা বলছেন? ও ইয়াদ ভাই, ঘুমাই গেছেন নাকি? আরে আরে না, ঘুমাইনি তো, ওই ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম আর কি। কোন ভাই? আরে এখানে একটা ভাই ছিল তো, এখন এই কথা বলছিলাম। কেউ তো নাই এখানে ভাই। এখানে তো ছিল এক ভাই, এখানে বসেছিল, এই পানি পরিষ্কার করছিল। ধর মিয়া, আপনি সব সময় মজা করেন। পানি আবার কেউ পরিষ্কার করে নাকি? এই নিশান, কই তুই? কতক্ষণ লাগবে তোর আসতে? এই তো ভাই, আর 20 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে চলে আসবো। আমাকে তো দেখা যাচ্ছে না ভাই। রাত ভাই কই আপনি? একটু মুখটা দেখান, আপনার সোনা মুখ। আপনি আগে ওঠেন। আচ্ছা শুনেন ভাই, সোনাইছড়ির ভূত কোত্থেকে আসে এটা দেখতে আসছেন না? আস্তে তো উপরে তাকাবেন। হ্যাঁ, ওই দেখেন উপরে পাতাগুলা, ঠিক আছে? যখন কিনা হঠাৎ করে দেখবেন একদম শান্ত আবহাওয়া, কোনো কিছু নাই, হুট করে দেখবেন পাতাটা ফাঁক হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, এক ফোঁটা বৃষ্টির পানি নেই। আপনি কয়বার দেখছেন? আমি একবার দেখছি ভাই, কবে? 2 বছর আগে।
এর 2 বছর আগে দেখছি। ভাই আমার সোনাইছড়িতে ভূত আসলোই তো গত বছর, এই গত বছর। তার আগে তো ভূতই ছিল না। আপনারা আমি 2 দিন থেকে খালি ভূত 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 করে ছিলেন। না ভাই, আবার গাছ মাছ ফাটাই ফেলতেছেন, পাতা পাক হয়ে যেতেছে, কি এসব? আপনারা কেউ দেখছেন ভূত দেখছেন? হুদাই আমরা তো কেউ আসেনি, আমরা তো ট্রাভেলার না, আমরা টুরিস্ট। টুরিস্ট তো বাড়িতে ভূত দেখছে। আপনার যদি সাহস থাকে একজন যায় ঝর্ণার থেকে 1 বোতল পানি নিয়ে আসেন, দেখে পারবেন। ওই যে মাঝখানে একটা সমতল একটা জায়গা ছিল না, ওইখানে ক্যাম্প করছি, পানি ওখানে নাই, আমি একা ওইখান থেকে এসে ঝর্ণাতে পানি নিয়ে গেছি। ভূতে আপনারা নিয়ে যায় নাই তো? হ্যাঁ, ভূতে নিয়ে গেছে, ভূতে কোলে করে নিয়ে এসে আবার পানি নিয়ে আবার রেখে আসছিল, আমার আটা লাগে নাই। ঝর্ণার থেকে যে রাত্রে পানি নিয়ে আসে, আপনি কি করে শিওর হন যে আর পানির মধ্যে কিছু নাই? পানির মধ্যেও দিন থাকে তো, তাহলে যে হুটহাট পানি খাই ফেলতেছেন মিয়া, কি হবে জানেন? পানি পেটের মধ্যে যাবে, আপনার মুখের মধ্যে যে তখন জিনের মতো একটা আপনি না এখন বলছেন এখানে আপনি একা এসে পানি নিছেন, কোনো কিছু নাই। ভয় করলে দেখবেন আপনারা জিন এসে অ্যাটাক করছে, ভূত এসে অ্যাটাক করছে। এখান থেকে পানি আনতে বলে কেউ যাইতে পারে না। নিয়ে আসেন তো পানি। আমি অসম্ভব। কি অসম্ভব? আপনি আগে, আপনি তো অভিজ্ঞতা আছে আগে। আরে, এসব কথা বলে লাভ নাই, আমরা ভীতু। এই ভাই একটু চলেন তো, ওই একটু সাইডে মাইনাস করে দেন। ভাই, ভয় পাচ্ছেন নাকি? আরে না, ভয় কেন পাবো রে ভাই, একা একা যাবো নাকি? চলেন না। আপনার না এক্সপেরিয়েন্স আছে পানি নেওয়ার, আপনি একা একা যান। পানি নেওয়ার আছে, ছাড়ার তো না, আসেন না। কিরে তুই করতে কিরে ভাই, কেউ আসে নাই? আরে না, সবাই গল্প করতে ব্যস্ত, যাই কেউ গেল না। যাবি আমার সাথে? চলেন আমার সাথে চলুন। নিশান তুই এটা কি করলি? তুই কোথায় ছিলি তখন? আরে ভাই কই না, ইভেন্ট ছিল, ইভেন্ট শেষ করে গেস্টদেরকে বাসে তুলে দিতে দেরি হয়ে গেছে ভাই। বাসে তুলে দিতে দেরি হয়েছে তো, তোর সাথে আমি ক্যাম্পিং এর এই প্ল্যানটা করলাম, আমি তোর সাথে আসবো, আর তুই আসলি সবার শেষে, এটা কোনো কথা নাকি? আরে ভাই এবার মতো মাফ করে দেন। মাপ চাই, সব সময় এইসব করিস আর মাপ চাস। নিশান, নিশান, ও ভাই আমি তো কই তুই অত দূরে কেন? কাছে আয় না। আপনার টাকার সামনে গিয়ে বসে থাকবো নাকি? আরে পাশার সামনে বসবি কেন? একটু দূরে থাক, কিন্তু কাছে তো আয়। যেটা করতেছেন এটা করেন, তাড়াতাড়ি করেন। ওরে কি যে শান্তি, ত্যাগই প্রকৃত সুখ, বুঝলি রে নিশান? এই দূর মিয়া। আরে আপনি? হ্যাঁ আমি, আমার নাম নিশান না রাহাত। এত দেরি করে কেউ? আরে ভাই, এসব কাজে কি তাড়াহুড়া করা যায়? ওরে ভাই কি যে শান্তি, আর এসব শান্তির কাজ শান্ত মাথায় করতে হয় একবারে। হয়েছে হয়েছে, চলেন, অনেক শান্তি হয়েছে। চলেন। তোমরা তো এখনো ছোট, আর একটু বড়, তারও বুঝতে পারবা। বহুত রাত হয়েছে, ঘুমাবেন না সব নাকি? বসে বসে গল্প করুন সারা রাত। চলেন। এই মিয়া যান না আপনি। আরে না, ঘুমাইতে না, মাইনাস করবো। ছোটটা ছোটটা। আপনি যান না মিয়া, বারবার ডাকেন। এত ডাকলেন কেউ তো আসলো না। আরে তুই আবার কোত্থেকে আসলি হঠাৎ করে? আর এতক্ষণ হারাই গেছিলি কোথায়? আরে ভাই কোয়েন না, দোকানে ফোনটা রেখে আসছিলাম। তুই এখন আবার এই এত রাত্রে একা ফোন আনতে গেছিলি? কি করবো ভাই, আমার একটাই তো ফোন, না আনলে কি হয়? চল রে, তোর যে সাহস, আয় ক্যাম্পে যাই। ওই দিক কোন দিক যান ভাই? ক্যাম্পে এদিকে? কি ক্যাম্পের দিকে? আমি এক্ষুনি না আসলাম এই দিক থেকে, ক্যাম্পের দিকে। না রে ভাই, আমরা এদিক থেকে আসছি, আপনি কি ভুলে গেছেন? আরে না, আমি এখন এই দিক থেকে আসছি, তুই আমার উল্টা পাল্টা দেখাচ্ছিস কেন? আরে ভাই আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, আমি জানি না এখানে আপনাদের মতো টুরিস্ট আসে দেখে তো হারাই যায় ভাই। আসেন এদিকে ভাই, আসেন তো। শিওর তুই? হ্যাঁ ভাই শিওর হবো না কেন, আসেন। এইদিকে আসেন আসেন। কিরে নিশান, সব ট্রেন খালি কেন? মানুষজন কই, সব কোথায় গেছে? আশেপাশে আছে কোথাও হয়তো। আরে না, তো আশেপাশে আছে বলতে কি, সবাই একসাথে চলে যাবে কোথায়? এত রাত্রে সবাই চলে গেল? আরে মিয়া আমি আছি, হইতেছে না, ওদের খুঁজেন কেন? হ্যাঁ তুই তো আছিস বুঝলাম, কিন্তু একা একা, তুই একা আমি একা, কেমন লাগে না? একা থাকলে ভালো লাগছে না? কজন লাগে আপনার? তুই এভাবে কথা বলছিস কেন? একা থাকলে ভালো লাগছে না? কজন লাগে আপনার? একা থাকলে ভালো লাগছে না? একা থাকলে ভালো লাগছে না? কজন লাগে আপনার? ভাই চোখ খোলেন, আপনার কোনো ভয় নাই ভাই, আমি আছি তো ভাই। কে আপনি? কিন্তু এটা তো, আরে ভয় পাচ্ছেন কেন? ভয় নাই। আপনাকে বিশ্বাস করব কিভাবে? অন্য কোনো অপশন আছে? না। তাহলে শান্ত হয়ে আমার কথা শোনেন। তাহলে যেসব কথা শুনে এখানে এসেছিলেন সেগুলো সত্যতা তো পেয়ে গেলেন, সফল তো নাকি? জানি না, কি যেন বলছিলেন, আমাদের সোনাইছড়ি ভাইরাল, কি যেন উল্টাপাল্টা সব ঘটনা ঘটে, মিলছে তো সব। কিন্তু আপনি কে? আপনিও কি সব উল্টাপাল্টা ঘটনার অংশ? আপনার কি মনে হয়? আমার তো আপনাকে দেখেই প্রচন্ড ভয় হচ্ছে, কিন্তু পালিয়ে যাব সে সাহসটাও পাচ্ছি না। আপনি পাশে থাকলে ভরসা পাচ্ছি। তাহলে আমিও তো ওই সব উল্টাপাল্টা ঘটনারই অংশ,
ভয় আবার ভরসা একসাথে, এর থেকে বড় উল্টাপাল্টা আর কি হতে পারে? হ্যাঁ সেটাই, এর থেকে বড় উল্টাপাল্টা আর কি হতে পারে? হতে পারে, এর থেকে অনেক বড় উল্টাপাল্টা ঘটনা এখানে প্রতিদিন হচ্ছে। কি বলেন? তার মানে আরো বেশি ভয়ঙ্কর? হ্যাঁ, অনেক অনেক ভয়ঙ্কর। ভয় সবাই জড়সড় হয়ে যাচ্ছে, এতটা ভয়ঙ্কর। আমি আর ভয় পেতে চাচ্ছি না, আমাকে প্লিজ আপনি বাঁচান। এই ভয়ঙ্কর উল্টাপাল্টা থেকে আমি আপনাকে বাঁচাতে পারবো না। কেন পারবেন না? এই ভয়ঙ্কর অবস্থা থেকে বরং আপনি আমাদেরকে বাঁচান। আপনি এবং আপনারা, আমরা খুব ভয় পাই যখন আপনারা আমাদের বাসস্থানকে নোংরা নর্দমা বানিয়ে রেখে যান, যেখানে সেখানে প্লাস্টিকের টুকরা, বোতল, খাবারের প্যাকেট এগুলো ফেলে রেখে চলে যান। আমরা খুব ভয় পাই যখন আপনারা স্পিকার দিয়ে প্রচন্ড উচ্চ শব্দ তৈরি করেন। আমরা খুব ভয় পাই যখন প্রত্যেকটা গাছ আপনারা এক একটা কুড়ালের কোপ দিয়ে নির্দয়ের মতো কেটে নিয়ে চলে যান। আমরা খুব ভয় পাই যখন প্রকৃতি দেখার অজুহাতে আপনারা নোংরামি করেন। সত্যি বলছি, আমরা খুব ভয় পাই আপনাদের দেখে, আপনাদের প্রত্যেকটা উল্টাপাল্টা আচরণ দেখে। আবার আমরা যদি দুই একটা উল্টাপাল্টা ঘটনা ঘটাই, আপনারা শোরগোল তুলে ফেলেন। সেই শোরগোলের নাম আবার দিয়েছেন ভাইরাল। কিন্তু আপনারা যে ক্রমাগত সকাল বিকাল রাত আমাদেরকে ভয় দেখান, উল্টাপাল্টা ঘটনা ঘটান, কই সেগুলো তো ভাইরাল হয় না। প্লিজ আমাদেরকে আর ভয় দেখাইন না, আমরা খুব ভীতু আপনাদের মানুষের আচরণে। ভয় পাচ্ছেন? না, ভয় পাচ্ছি না। মানুষ আসলে ভয় পায় অজানাকে, অপরিচিতকে, রহস্যময়তাকে। যেখানে রহস্যময়তা থাকে না সেখানে আর ভয় কাজ করে না, বরং ভয় পাচ্ছি মানুষকে। কারণ মানুষ এখনো অজানা, রহস্যময়, অপরিচিত। মানুষ নিজের পায়ে নিজেই কুড়াল মারতে খুব পছন্দ করে, আর আশেপাশের কারো পায়ে দুই একটা কোপ পড়ে গেলে সেটা আরো বেশি উপভোগ করে। অদ্ভুত মানুষ, ভয়ঙ্কর মানুষ। ইয়াদ ভাই, ও ইয়াদ ভাই, হ্যাঁ ইয়াদ ভাই, আরে ভাই সকাল হয়ে গেছে, উঠেন না। কি রে ভাই, এটা তো ভয়ঙ্কর মানুষ, এমনিকে মুখের সামনে এসে ডাকি ভাই। কিসের ভয়ঙ্কর মিয়া? আমি ভয়ঙ্কর? ভয়ঙ্কর তা আপনি। সারা রাত কই ছিলেন? খুঁজে পাইলাম না, এখন সকালে এসে দেখতেছি আপনি টেন্টে ঘুমাই আছেন। না রে ভাই, এই তো এখানে তো ছিলাম, ওই পাশে যায় বসেছিলাম, আসছি তো রাত্রে এসে ঘুমাই গেছি। উঠেন উঠেন, সকাল হয়ে গেছে। যান, আসতেছি। সরি ভাই, অনেক চেষ্টা করছি কিন্তু যেতে পারলাম না ক্যাম্পিং এ। একটা জরুরি কাজ করছিল তো, তাই বাসায় চলে যেতে হচ্ছে। আপনাকে অনেকবার কল দিয়েছি ভাইয়া, নেট নাই তো এর জন্য ফোন ঢুকে নাই। আপনার সমস্যা হবে না, আমি সব ব্যবস্থা করে দিছি, আপনি যান। এবার আর দেখা হচ্ছে না ভাইয়া, আমি খুবই সরি। কি করেন ভাই? না তেমন কিছু না, এমনি দাঁড়াইছিলাম। আচ্ছা ভাই, নিশান্ত ক্যাম্পিং এ আসলো না? হ্যাঁ, ওর কি যেন কাজ ছিল তাই আসতে পারেনি, মিস করলো ছেলেটা। হ্যাঁ, চলেন ভাই, মানুষ কি কি যে বলে, কত ভূত দেখে নাকি এখানে আসলাম, ক্যাম্পিং করলাম, কিছুতে দেখলাম না। ইয়াদ ভাই, হ্যাঁ ভাই, আসেন আসেন। হ্যাঁ চলেন।